যেহেতু শালি দুলাভাই দুইজনে নির্জন নিরালা পার্কে বসে গল্প করতেছেন, আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন হবে। কিস এর জন্য দুটি জিনিস একত্র করলে কি হয়? কিসের জন্য? কিস। কেন, আপনি তো দুলাভাই, আপনি তো শালি, এটা না? তো দুলাভাই কি কখনো শালিকে কিস করেন নাই? আপা আমি এটা কি কথা কইতেছেন? আমার কি লজ্জা শরম নাই? না না, লজ্জা শরম থাকবে না কেন? লজ্জা তো সবারই আছে না? এটা কোন ধরনের প্রশ্ন করলেন আপনি? আপু, দুলাভাই কয়বার কিস করছে? কি সব কথা কয়? দুলাভাই, আরে বল, তুই কিছু বল, ওরে কিছু বল। দুলাভাই রাগ করেন না, শালি দুলাভাই একটু একটু হতেই পারে নাকি? ধ্যাৎ, আপনি ফাজলামো করেন খালি। শালি দুলাভাই হতে পারে মানে? শালি মানে আমার ছোট বোনের মতো। আর আমি ওকে কিস দিতে যাবো কেন? এটা কোনো কথা বলেন আপনি? ভুল করে যদি দিয়ে থাকেন? ভুল করে দিয়ে থাকলে আমি ভুল করে অন্য জায়গায় দিছি, আমি আমি ফালতু কিস কথা দিই। কইেন না তো। জান। আপু রাগ করেন না, আগে আমার প্রশ্নের উত্তরটা আগে শুনেন ভালো করে। আমি যে প্রশ্নটা করছি আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। আচ্ছা যাক, বাদ দেন, শালিকে কিস করেন না, আপনার বউকে তো কিস করছেন। এটা তো আর কোয়া লাগবে না আপনার। আপনি কি কথা কইবেন? আপনি যখন কিস করছেন তার ভিতরে কোন জিনিসটা একত্রে ছিল? চুমা। চুম্মা। চুম্মা ছিল, কিন্তু চুম্মার ভিতরে অর্থটা কি ছিল? কিস কিস কিস। কিস কিস কিস, কিসের ভিতরে কি ছিল? কিসমিস। মিস। কিসমিস। কিসমিস এটা খাবার জিনিস, এটা এখানে না আনে। চুমা তো খাবার জিনিস। আপনি একটু চুমা দিলে দেখেন, আমি একটা চুমা দিয়ে। হ্যালো এভরিবডি, আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে ফানি ফানি ভিডিও নিয়ে। আজকে আমি দেখতেই পাচ্ছেন কোথায় আছি, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার পাশে দুইজন কাপল বসে আছে, চলুন ওদের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আসসালামু আলাইকুম। আচ্ছা, কি সমস্যা? কে দিকে আসো তো? মানে যেখানে যায় সেখানে একই অবস্থা। ভাই আপনি কিছু বলতেছেন? না, আপনাকে কিছু বললে, আপনি কি কিছু বললে বসেন, আর না বললে হ্যাঁ আপনি যাবেন অবশ্যই এখান থেকে। অবশ্যই, আমি কি একটু আপনাদের সাথে বসতে পারি? এই শালি, সামনে একটু আগায় আসো। বসেন। আচ্ছা, আপনারা দুইজন এখানে কি করতেছেন? আমরা করতেছি দুই শালি দুলাভাই। ও, আপনারা শালি দুলাভাই? হুম। শালি দুলাভাই পার্কে, যাই হোক অনেক সুন্দর কথা। আমি শালি দুলাভাইকে পেয়ে গেছি আমাদের গুগলি দাদা খেলার জন্য। আপনারা কি গুগলি দাদা খেলেন? হ্যাঁ খেলি, আপনার সাথেও খেলবো আজকে। হ্যাঁ অবশ্যই খেলবো, খেলার জন্য আমি আসলাম আপনার এইখানে। তো এই গুগলি দাদাগুলো আপনাদের কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। আপু, আমি একটা কথা কই আপনি। হ্যাঁ বলেন। আপনাদের বাড়িতে কে কে আছে? সবাই আছে। স্বামী আছে? না আমি সিঙ্গেল। সিঙ্গেল? হ্যাঁ। বিয়ে হবেন? বিয়ে? হ্যাঁ বিয়ে তো অবশ্যই করতে হবে। আমার শালিক দিয়ে বিয়ে দিব আপনারে। ওএমজি, ও মিয়া আমিও মিয়া, কিভাবে বিয়ে হয়? দুজ না হলে মাঝখানে আমি ঢুকবো। নো ভাইয়া, আমি এখন বিয়ে করব না। আমার সামনে অনেক বড় একটা ভবিষ্যৎ আছে, তার আমি যে কারণে আপনাদের সামনে আসলাম। আপনারা গুগলি দাদা তো দেখেন। দেখি বিয়ে হবেন না আরো হোক, তখন আমরা বুঝবো। আচ্ছা আগে আমি আপনার সাথে একটু কটা প্রশ্ন করি। আচ্ছা, প্রশ্ন করেন, আমি একটু হাসি ফেলি। গুগলি দাদা দেখেন? দেখি। ভালো লাগে? ভালো লাগে। আপু তোমার কাছে ভালো লাগে? হ্যাঁ। আপনারা দুজন শালি দুলাভাই তাই না? হ্যাঁ। তো শালি দুলাভাইয়ের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করব। কি? প্রস্তুত? এখানে কিন্তু আমাদের এখানে কিছু নিয়ম আছে আমাদের এই খেলার। হ্যাঁ। নিয়মটা হচ্ছে, আপনি যদি সঠিক অ্যানসারটা দিতে পারেন তাহলে আপনার জন্য 10 সেকেন্ডের মধ্যে সঠিক অ্যানসারটা দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আপনার জন্য 1000 টাকা পুরস্কার আছে। রেডি? আপনি কিন্তু গত বছর আমাদের যে ধাঁধা ধরার পরে কিন্তু আপনি আমাদের পুরস্কার এখনো দেন নাই। সিসি ভাইয়া এভাবে বলেন না, আমাদের চ্যানেলের একটা মান সম্মান আছে। আর আমাদের অবশ্যই। চ্যানেল এমন বড় একটা চ্যানেল, এইখানে সবাইকে একটা করে আইফোন গিফট করা আপনার হয়। চ্যানেলের মালিক আমাদের বিকাশে টাকা দিয়েছে, তবু আপনি দিতে পারেন নাই। এ ভাইয়া এভাবে বলেন কেন? আচ্ছা যাই হোক, ওইটা বাদ, গেছে বছরটা বাদ, এই বছরটা আমি আপনাকে প্রশ্নটা ধরে। ধরেন, কোন কোন তাড়াতাড়ি কোন। যেহেতু শালি দুলাভাই দুইজনে নির্জন নিরালা পার্কে বসে গল্প করতেছেন, তো আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন হবে। কিস এর জন্য দুটি জিনিস একত্র করলে কি হয়? কিসের জন্য? কিস। কেন, আপনি তো দুলাভাই, আপনি তো শালি, এটা না? তো দুলাভাই কি কখনো শালিকে কিস করেন নাই? আপা আমি এটা কি কথা কইতেছেন? আমার কি লজ্জা শরম নাই? না না, লজ্জা শরম থাকবে না কেন? লজ্জা তো সবারই আছে না? এটা কোন ধরনের প্রশ্ন করলেন আপনি? আপু দুলাভাই কয়বার কিস করছে? কি সব কথা কয়? দুলাভাই, আরে বল, তুই কিছু বল, ওরে কিছু বল। দুলাভাই রাগ করেন না, শালি দুলাভাই একটু একটু হতেই পারে নাকি? ধ্যাৎ, আপনি ফাজলামো করেন খালি। শালি দুলাভাই হতে পারে মানে? শালি মানে আমার ছোট বোনের মতো। আর আমি ওকে কিস দিতে যাবো কেন? এটা কোনো কথা বলেন আপনি? ভুল করে যদি দিয়ে থাকেন? ভুল করে দিয়ে থাকলে আমি ভুল করে অন্য জায়গায় দিছি, আমি আমি ফালতু কথা কিস দিই। কইেন না তো। জান। আপু রাগ করেন না, আগে আমার প্রশ্নের উত্তরটা আগে শুনেন ভালো করে। আমি যে প্রশ্নটা করছি আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। আচ্ছা যাক, বাদ দেন, শালিকে কিস করেন না, আপনার বউকে তো কিস করছেন। এটা তো আর কোয়া লাগবে না আপনার। আপনি কি কথা কইবেন? যখন কিস করছেন তার ভিতরে কোন জিনিসটা একত্রে ছিল? চুমা।
চুম্মা চুম্মা ছিল, কিন্তু চুম্মার ভিতরে অর্থটা কি ছিল? কিস 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 কিসের ভিতরে কি ছিল? কিসমিস। মিস কিসমিস, কিসমিস এটা খাবার জিনিস, এটা এখানে না আনে। চুমা তো খাবার জিনিস, আপনি কি চুমা দিলে দেখেন, আমি একটা চুমা দিয়ে আপনি দেখেন খাই দেয়। ওয়েট ওয়েট ওয়েট, আমাকে চুমা দিয়ে দেখাইতে হবে না, আমি জানি চুমা দিলে কি হয়। একটা চুমা দিই, একটাও দিতে হবে না, দেখাই দেই। একটা শালিকে দিয়ে দেখেন। আপনাকে দিয়ে দেখে শালিকে আমি তো ফালতু কথা কইেন না তো। এখন আপনার ওয়াইফকে যে কিসটা দিছেন, কিসটার ভিতরে যে দুইটা শব্দ ছিল, শব্দ দুইটা কি? জিবা। জিব্বাতে কিস করেন? হ্যাঁ একটু দেখান তো কিভাবে। এটাকে কিস বলে? হ্যাঁ। এটা তো সাপের মতো নাড়া দিচ্ছেন আপনি, এটা তো কিস বলে না। হ্যাঁ, এটা কিস, কিন্তু কিস কিসের ভিতরে কি আছে? শোনেন, এত পেশাল পারার সময় আমার নাই, মাথার ব্যথা উঠে যাবে। আপনি পেশ পেশ না করে এখান থেকে যান তো, পারবো না যান। ভাই রাগ করেন না, রাগ করলে 1000 টাকা হেরে যাবেন। যারা ফালতু এটাকে প্রশ্ন করবার জন্য আছে, আপনি জান তো। আপনার কাছে এটা ফালতু মনে হলো? এ ভাই আপনি জান, আপনার কাছে অনুরোধ ভাই, আপনি জান তো। দর্শক ভাই দেখলেন, সে অলরেডি সে রেগে গেছে। ভাই আপনি আমি কিন্তু কি হেরে করতে পারি ভাই? যাচ্ছেন। দর্শক ভাই আপনারা বলবেন তো, একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ বসে বসে গল্প করতে, আর এর মধ্যে আসে মাথা দিচ্ছে, তাহলে আমি কি করবো? আরে আপনি বলেন একখান যে নাকি? এটা পারবেন না, সেটা বলেন, কিন্তু আপনি কিন্তু ইচ্ছে করে 1000 টাকা হেরে গেলেন। আমার আর 1000 টাকার দরকার নাই। দর্শক ভাই আপনারা কিন্তু ভালো করে কিন্তু জানেন, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। এটা কিন্তু আমি একটা জায়গা মতো কিন্তু একেবারে টাকা 1000 দিয়ে দেব। দর্শক ভাই এইখানে থাকা যাবে না, এখানে খুব অবস্থা ভয়ানক, এইখান থেকে যত তাড়াতাড়ি যেতে হবে। এইখানে থাকলে কাবাব মে হাড্ডি হো গিয়া। তো আমি আর এইখানে থাকতে চাচ্ছি না, চলে যাচ্ছি। যেহেতু তারা প্রশ্নের অ্যান্সার সঠিকটা দিতে পারে নাই, এই জন্য তারা একটু উত্তেজিত। আসলে আমি কিছুই মনে করিনি, তারা যে আমার উপর এতটা উত্তেজিত আমি কিছুই মনে করিনি, কারণ এগুলো শুনতে শুনতে আমি অভ্যস্ত। যার কারণে আমার এই প্রশ্নের অ্যান্সারটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম। আপনারা যদি কেউ পারেন কমেন্টে জানাবেন, অবশ্যই তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট দেওয়া হবে। তবে একজনকে গিফট দেওয়া হবে, যে সবচেয়ে বিজয়ী হবে তার জন্য গিফটটা আছে। অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।